ডেইলি ডায়েট মেনটেন্স। আজ ডায়েট চার্টে ডিম ডালিয়া। উফ, খেতে এসেও শান্তি নেই, এত মশা। কেল্লা খতম, মেরেছি। আরে সাব্বাস, স্টেশনের বাইরেটা তো দারুণ লাগছে। আর পুকুরের জলটা একদম কাঁচ রঙের। এই পেট্রোল পাম্পে না এক ধরনের গোলাপি রঙের ফুল গাছ পাওয়া যেত, এখন আমি আর দেখতেই পাই না। এই সেই মুড়ি মিলটা না? আমি তার মাঝ থেকে লেবু নিয়ে হ্যাঁ, সেই মুড়ি মিলটাই তো কত বছর ধরে দেখছি, কিন্তু আরো 5 বছর আগে যখন দেখেছিলাম না, লং এরিয়া জুড়ে ছিল না। এখন এই কাজটা মনে হয় আরো বাড়িয়েছে, তাই না? বিকেলে গল্পের মুঠে তারপরে চা, ও সেই ছিল চাটা। চিকেন ললিপপ, ও কিন্তু কি ঝাল লেগে গেল, যে আমি হাতটা ধুয়ে আসি। খুব শখ ছিল না, খুব শখ ছিল রেস্টুরেন্টে যাব না, বাইরের কিছু খাবার খাবো আজ। বাইরের খাবার খাবো, রাস্তাদের বাইরে খাবার খাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ব্লগটা একদমই অন্য রকম একটা ব্লগ হতে যাচ্ছে, একেবারে ননস্টপ, ফুল টু ঘোরাঘুরি, ফুল টু এনজয়, ফুল টু খাওয়া দাওয়া। অনেকদিন বাড়িতে তেল ঝাল মশলা ছাড়া খাবার খেতে খেতে আমি পুরো বোরিং হয়ে গেছি। তার সাথে ডায়েট মেনটেন। আজকে কোনো ডায়েট মেনটেন না, সারাটা দিন ডায়েট মেনটেন করে নিয়েছি। এবার এখন আমি বেরোবো বাইরের কিছু খাবার খেতে। তাতে আমি বাইরে গিয়ে যা কিছু খাবার পাবো তাই খাবো। যদি গরম গরম জিলিপি পাই তাহলে জিলিপি খাবো, যদি গরম গরম খাজা ভাজা হয় তাহলে তাই খাবো, আর যদি টাকটাক ফুচকা হয় তাহলে সেটাই খাবো। আর এত কিছু যদি না পাই, যদি চিকেন ললিপপ হয় বা চিকেন পকোড়া হয় কিংবা চিকেন চাউমিন, ভেজ চাউমিন খাবোই না আজকে, কিংবা চিকেন রোল হয়, যেটা পাবো আজকে আমি সেটাই খাবো। তো চলো, আর দেরি করব না, আমি তো মোটামুটি একটি লুক নিয়ে নিয়েছি, আর তার সাথে সিম্পল ড্রেসটাই আজকে পরে নিয়েছি। এমন কিছু আজকে হেভি ড্রেস, আজকে হেভি মেকআপ কোনো কিছুই আজকে করিনি। তার কারণ হচ্ছে আজকে আমি শুধুমাত্র খাওয়া দাওয়ার দিকে ন্যাক রাখতে চাইছি, শুধুমাত্র আজকে আমি সমস্ত মনোযোগটা দিতে চাইছি, মনোযোগী হতে চাইছি খাবারের ওপর। আজকে আমি ফুল মজা করব, তার সাথে আজকে আমি প্রচুর প্রচুর খাবো। আজকে আমি একটু বাইরে ঘুরবো, আর তার সাথে স্পাইসি কিছু খাবার এখন খাবো। বেরোই, না হলে আবার এত ঘোরাঘুরির পর, খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি এখন আরেকটু রেডি হয়ে নিই, আর আমি এখন আমার ব্যাগটা নিয়ে নিই, ব্যাগটা নিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা দেখতে থাকো আমি কোথায় কোথায় যাচ্ছি, আর তার সাথে আজকে আমি কি রাস্তায় খাবার পাবো সেটাই তো আমার এখন চিন্তা। ফুচকা পাবো নাকি জিলিপি পাবো নাকি পকোড়া পাবো, কি পাবো, রোল পাবো, যেটা পাবো আজকে আমি সেটাই খাবো। আমি যেটা পাবো সেটাই খাবো। Let's go. তো চলো, টানটানা দেখতে থাকো, আর তার সাথে সাথে আমি ছোট ছোট ক্লিপ করে তোমাদেরকে পুরোটা আজকে দেখাবো যে আমি কোথায় কোথায় যাচ্ছি আর কি কি খাবার খেলাম। হাতটাই কেটে গেল। এই জানলে তো আমি মোবাইলটাই ট্রাইপডে ব্যবহার করতাম না, হাতে নিয়ে মোবাইল ধরে ভিডিও করতাম। আচ্ছা, তোমরা কি এই প্রশ্নের উত্তরটা জানো যে স্নান করার পর এত কেন গরম করে? আমার করে। স্নান করে আসলাম, আজকে যেহেতু আমার শুটের কাজ নেই, যার জন্য আজকে আমি 30 মিনিটেরও বেশি স্নান করেছি। মোটামুটি 40-45 মিনিট ধরে স্নান করেছি। তারপরেও স্নান করার পরে ঘরে আসলাম, ঘরে এসে এই যে ঘাম ঘাম ঘাম। আর এই যে গরম পড়া থেকে প্রত্যেকটা দিন সেই এক সমস্যা, স্নান করি তারপরেই যেন বেশি গরম করে, কিন্তু স্নান করার আগে কিন্তু কোনো গরম করে না, যেই স্নানটা করা হয়ে যাবে আর অমনি গরম করবে। তোমাদেরও কি করে এরকমই আমার মতো একটা বাজে সিস্টেম? চুলটা কিভাবে রেখে দিয়েছি আমি। উফ, আজকে আমি শ্যাম্পু করেছি, তাই না? আসলে কেন বলছি, কারণ শ্যাম্পুটা করার কথা ছিল হচ্ছে টুমরো, আর আজ যেহেতু ভিডিও শুটের কোনো কাজ নেই, চলো তাহলে আজকে শ্যাম্পুটা করে ফেলি। তার কারণ হচ্ছে কালকে যদি আবারও কোনো কাজ পড়ে যায়, 5 থেকে 10 মিনিটের মধ্যে করতে হবে, যার জন্য আজকে একটু সময় ছিল। আর আমি না আজকে এই গরমের হাত থেকে রেহাই পাহাড় নয়, পাওয়ার জন্য আমার ফোনটা যে কি বাজে একটা ফোন কিনেছি আমি, ভিডিও করতে করতে লাইট অফ হয়ে যায়, ভিডিও করতে করতে ব্যাস ব্ল্যাক। কি করে বলো, নিজেকে যদি নাই দেখতে পাই যে আমি কি বলছি, ঠোঁটটা কি হচ্ছে, চোখটা কি হচ্ছে, ভুরুটা উপরে উঠছে না নিচে নামছে, এটা যদি আমি নাই দেখতে পাই, আমি কি করে আমি ভিডিও করব, কি করে আমি ব্লগ করব? একদম বাজে ব্যাপার। 2 মিনিট হয়ে গেলেই তারপরে বন্ধ হয়ে তো। আজকে না, এই 2 দিন ধরে, এই সপ্তাহে না, এই একটা সপ্তাহ ধরে এত গরম পড়েছে, এই যে
ড্যান্ড্রাফ হওয়ার আগেই বা প্রচুর গরম পড়ার জন্য কি হয়, সবাই আমরা যে যার কাজে ব্যস্ত, সবাই আমরা বাইরে যাই কাজকর্ম করার জন্য। সেরকমই আমারও কিছু ভিডিও শুটের জন্য প্রত্যেকটা দিনের কাজ থাকে। এবার কি হয়, চুলের যত্ন সেরকম ভাবে নেওয়া হয় না। এখন কি হয়, অতিরিক্ত গরমের কারণে ভেতরে ভেতরে ঘাম থাকে, শীতকালে যেটা হয় না, গরমকালে সব সময়তেই চুলটা ভিজে থাকে। এই যে চুলে প্রচুর মানে চুলে জল দিয়ে এখন তো চুলটা ভিজে, স্নান করার পর চুলটা ভিজে থাকে। তো আর কি বলবো, এই চুল শুকিয়ে যাওয়ার পরে আবারও ঘেমে যায়, ঘামে ভেজা ভেজা ভাব থাকে। কোনো প্রবলেম ফেস না করতে হয়, যাতে কোনো ড্যান্ড্রাফ না আসে, যেমন এটা আমার কোনোদিনও হয়নি, অনেকের হয়, সেই হিসাবে আমি বলছি। অনেকের কি হয়, ঘামের কারণে এই ভেতরে ভেতরে না হালকা ছোট্ট ছোট্ট উম কি বলবো, ছোট ছোট র্যাশ, হ্যাঁ ছোট ছোট র্যাশের মতো হয়। আর র্যাশ হওয়ার কারণে তখন আহ এই যে ঝুলকোতে থাকে, যার কারণে এসব যাতে না হয়, আজকে শ্যাম্পু করার আগে আমি একটা পাতিলেবু, আমাদের বাড়িতে যেহেতু গাছ রয়েছে, তোমরা জানোই একটা বড় গাছ রয়েছে, সেখানে প্রচুর লেবু এসছে, প্রচুর 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 লেবু, তো খেয়ে শেষ করা যাচ্ছে না, এত লেবু। আমরা যদিও লেবু খাই না, আমি, মা তো খাই না, আর বাপিও এখন ইদানিং খাচ্ছে না, দুদিন পর থেকে খাবে। আর যেহেতু এত লেবু হয়েছে, যার জন্য ওই লেবুগুলো এখন কি করা হবে, শুধু শুধু নষ্ট করার থেকে আহ সমস্ত ফ্যামিলি রিলেটিভদের দিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু করে 50-100টা করে দিয়ে দেওয়া হচ্ছে। আর আবারও না হলে আহ এত লেবু হয়েছে, কত মানুষকে দেওয়া যায়, কত আত্মীয় স্বজন আছে রে বাবা, যার জন্য বিক্রিও করে দেওয়া হচ্ছে। আমি তার মাঝ থেকে লেবু নিয়ে, এর আগে আমি লেবু লেবু কিছু আমার ভিডিওর কাজে লাগিয়েছিলাম, ভিডিওতে ব্যবহার করেছিলাম, মালা তৈরি করেছিলাম, এটা তোমরা দেখেছো। আজকে একটি পাতিলেবু মানে হাতে চিপে নিয়ে, রসটা চিপে নিয়ে, যেহেতু এমন কিছু প্যাক ট্যাক বানাইনি, কারণ আজকে না মানে খুব তাড়াতাড়ির মধ্যেই আমি স্নানটা করেছি, আর নিজের একটু স্কিন টিনের পিছনে একটু সময় দিয়েছি, উম যার জন্য আজকে আমি কোনো প্যাক বানিয়ে মানে সেই প্যাকটা রেডি করে ভিডিও করিনি। অন্যান্য দিন তোমরা যদি চাও এরকম ভিডিও, তাহলে গরমে যদি স্কিন কেয়ার বা হেয়ার কেয়ারের লেবু দিয়ে, মানে পাতি লেবু দিয়ে যদি কিছু হেয়ার কেয়ার কিংবা স্কিন কেয়ারের হোম রেমেডি যদি দেখতে চাও, তাহলে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করো, আমি নিয়ে আসবো, ঠিক আছে ভিডিওটা। আর আজকে আমি একটু সংক্ষেপে বলছি, কারণ আমি এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। কটা বাজে জানো? বলছি 12টা 15। 12টা 15 বাজে, আমি সকাল থেকে দুটো বিস্কুট খেয়েছি, রাজা মেরি বিস্কিট, আর তার সাথে একটু সামান্য পরিমাণ একটু দুধ চা খেয়েছি, ব্যাস হয়ে গেছে। 12টা 15 বাজে, এখন আমি খাইনি। পাতি লেবুটা হাতে চিপে নিয়ে আমি এই যে হেয়ার স্কাল্প গুলোতে, এই যে মাথার ভিতর ভিতর যে মাথার ভিতরের স্কিনটা থাকে না, সেই স্কিনটাতে আমি এরকম ভাবে একটু রাবিং করে নিয়েছি, এই যে এরকম ভাবে। হুম এবার আমার বাথরুমে যেমন নর্মালি কিছু কাজ থাকে, একটু হাতটা পরিষ্কার করা, একটু স্কিন কেয়ার করা, মানে আফটার অল একটু স্কিন কেয়ার করা, পাটা একটু পরিষ্কার করা, ততক্ষণের মাঝে কি আমার 10 মিনিট মাথায় এটা স্কিনটা অ্যাবজর্ব করে নিল, তাই না? তো তোমরা এরকম ভাবে করতে পারো, হয়তো এক কাজের মধ্যে দুটো কাজ করে নেওয়া যায়, যেহেতু হাতে অল্প সময় এখন প্রত্যেকেরই। যার জন্য আমি চুলে আগে প্রথমে কিছু একটা লাগিয়ে নিলাম, তারপরে আমি স্কিন কেয়ার করলাম, মানে ফেস কেয়ার করলাম, তারপরে হ্যান্ড কেয়ার করলাম, হ্যাঁ ফুড কেয়ার করলাম, এগুলো করলাম। তো এটাই করতে থাকি। আগে যখন আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও তৈরি করতাম না, ফেসবুক ইউটিউবে, তখন এনাফ টাইম দিতাম একটা হেয়ার কেয়ার স্কিন কেয়ারের জন্য, প্রচুর প্রচুর টাইম দিতাম। এখন সত্যি বলতে গেলে আর টাইম দিই না, মোটামুটি 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, কোনোভাবেই টাইম দিচ্ছি না। ওই কোনোভাবে একবার ফেস ওয়াশ একটু দিয়ে নিলাম, ব্যাস, সকালের দিকে একটা মর্নিং ওয়াশ যেটা হয় না, মর্নিং ফেস ওয়াশ, তো সেটা করে নিই, ব্যাস। আর একবার নাইট ফেস ওয়াশ করি। কখনো কখনো এডিটিং এ বসলে মাথা হ্যাক হয়ে যায়, তো যখন হ্যাং হয়ে যায়, সরি, হ্যাং হয়ে যায়, তো তখন দেখি যে 1টা 2টো বেজে গেছে, তখন আর কি ফেস ওয়াশ করবো, শুধুমাত্র সিম্পল ওয়াটার দিয়ে মুখটা একটু ধুয়ে নিই, ঠিক আছে, একটু ফ্রেশনেসের জন্য। কারণ অনেকক্ষণ ধরে যেহেতু ফোনের দিকে তাকাতে হয়, তখন অসুবিধা হয়, যার জন্য একটু সিম্পল ওয়াটার দিয়ে কাজ চালিয়ে নিই। যেহেতু এখন সেরকম ভাবে আমি ফেস ওয়াশ দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি, সেরকম স্কিন কেয়ার অতটাও করতে পারছি না, কিন্তু আগে আমি কানটা চুল করছিল, মানে এই চুলগুলো কানের ভিতরে ঢুকে যাচ্ছে। তো একটা টাইমে
আমি হেয়ার কেয়ার স্কিন কেয়ারের পিছনে সময় দিয়েছিলাম, যেহেতু বলে না যে কোনো জিনিসের প্রতি যদি একটু সময় দিয়ে একটু কেয়ার দিয়ে জিনিসটা করা হয় তাহলে কিন্তু সেখান থেকে একটা রেজাল্ট অবশ্যই পাওয়া যায়। কি ঠিক বললাম তো? যদি ঠিক বলে থাকি তাহলে একটা কমেন্ট করো। আর তোমরাও এটা মানো কিনা, তাহলে যদি মেনে থাকো তাহলে একটা কমেন্ট করো। একটা টাইম ধরে হেয়ার কেয়ার স্কিন কেয়ার করেছিলাম ধরো, যার কারণে সেই রেজাল্টটা এখনো পর্যন্ত আমি পাচ্ছি। শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে, সিম্পল ওয়াটার দিয়ে আমি একটু ওয়াশ করে নিচ্ছি, ব্যাস, আর কিচ্ছু আমি কিন্তু ব্যবহার করছি না, কিন্তু সেটাই একটা রেজাল্ট থাকছে আমার। মানে আমি হেভি গ্লো এর কথা বলছি না, ঠিক আছে? গ্লোয়িং করার জন্য অবশ্যই স্কিন কেয়ার দরকার, ওটা এমনি এমনি হয় না। তার সাথে কিছু রুটিন মেনটেন করতে হয়, ডায়েট করতে হয়, এমনকি তার সাথে সাথে বেশি বেশি করে জল খেতে হয়, যেটা আমি একেবারেই খাই না। আর তার সাথে সাথে ফল খেতে হয়, সেটাও আমি খাই না। কিন্তু শাকসবজি খেতে হয়, এটা আমি খাই। প্রচুর প্রচুর সমস্ত যত মাঠে ঘাটে শাকসবজি আছে, এই শাকসবজি কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। তোমরা যারা আমার ভিডিও দেখো, যদি গ্রামের কিছু শাকসবজি থাকে তাহলে আমাকে কিন্তু গিফট করতে পারো। গ্রামের শাকসবজি আমি খেতে খুব ভালোবাসি। ইস, কি হ্যাংলা রে বাবা, আমি চাইছি কেন এরকম ভাবে শাকসবজি চাইছি? ফল খেতে হবে, ফল খেতে হবে, তারপরে কিন্তু এই স্কিনের ভিতর থেকে একটা উজ্জ্বলতা আসবে। শুধুমাত্র উপরে প্রলেপ দিলে হবে না। আচ্ছা, হ্যাঁ, তো এটাই যে একটা টাইমে স্কিন কেয়ার করেছি, হেয়ার কেয়ার করেছি, সেটারই একটা রেজাল্ট পাই এখনো পর্যন্ত। এবার কি, মাঝখানে যদি সেটাকে গ্যাপ দিয়ে দেওয়া হয় তাহলে কি সেটা আজীবন কাল রেজাল্ট দিয়ে যাবে? এটা তো কখনোই হয় না। তার জন্য মাঝে মধ্যে যখন সময় পাই তখন একটু করে নিই। আজকে যেমন পাতিলেবু একটু লাগিয়ে নিয়েছি চুলে। আর মুখে একটু কি লাগিয়েছিলাম বলতো? মুখে যেহেতু আমি আজকে হেভিলি কিছু ব্যবহার করিনি, বললাম না প্যাক আজকে আমি রেডি করিনি, আজকে বিকেলে এক জায়গায় বেরোনোর আছে, যার জন্য আমি একটু পাতিলেবু চিপে নিয়েছিলাম। পাতিলেবু না এমন বেশি কিছু, মানে বেশি পরিমাণ দেবে না, ঠিক আছে? যেমন আমি দিই না, তার কারণ আমার যেহেতু সেনসিটিভ স্কিন, আমার ওটা মানে কি বলবো, আরে বলো না, আমার শুট করে না, ঠিক আছে? আমার শুট করে না, যার জন্য খুব সামান্য পরিমাণ। একবার ছোটবেলাতে কি হয়েছিল, স্কিন কেয়ার করতে গিয়ে পাতিলেবুটা বেশি পরিমাণ পড়ে গেছিল, ধরো 2 ফোঁটা দেবো, 1 ফোঁটা দেবো, সেটার জায়গায় 5-6 ফোঁটা হয়ে গেছিল। হ্যাঁ, আমার মুখে একটা চামড়া, মানে এই যে চামড়া ওঠার মতো এমন একটা ব্যাপার হয়ে গেছিল, বেশ কিছুদিন এই যন্ত্রণায় ভুগেছি। তারপরে ওটা আস্তে আস্তে দুধের স্বর, মধু এসব মাখার পরে না, ঠান্ডা জিনিসগুলো মাখার পরে এটা ঠিক হয়ে গেছে। যার জন্য পাতিলেবু একদম পাতিলেবু মুখে মাখবে না। র যে লিমন রসটা, সেটা একদমই মুখে মাখবে না। হয়তো বেসন দিলে, বেসন, মধু, আর তার সাথে একটুখানি 2-1 ফোঁটা লেবুর রস, বেশি না। আমি তো বলবো না করে সবটাই বলে দিলাম। আচ্ছা, তোমরা যদি এরকম হেয়ার কেয়ার স্কিন কেয়ার যদি কিছু পেতে চাও, হোম রেমেডি রুটিন যদি কিছু আমার সাথে জানতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার যেটুকু নলেজ আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। আর যেহেতু আমি এই হেয়ার কেয়ার স্কিন কেয়ার ব্যাপারে আমার কোনো কন্টেন্ট নয়, তার জন্য তোমরা যদি চাও তবেই আমি এরকমই একটা ভিডিও বানাবো, এরকমই একটা কন্টেন্ট বানাবো, ঠিক আছে? যদি তোমাদের কমেন্ট আসে তবেই। আচ্ছা, এবার আমি যেটা বলছিলাম যে আজকে আমি মুখে কি দিলাম তাহলে? মুখে দিয়েছিলাম বলতে ওই যে পাতিলেবু খুব সামান্য দিয়েছিলাম, একদম বলতে গেলে 2 ফোঁটাও হবে না আমার, জানো তো, কিন্তু 2 ফোঁটাতেই কাজ দিয়ে দেয়। আমি যেটা চাইছি সেটাতে কাজ দিয়ে দেয়। আর নিয়েছিলাম মধু, মধু আর হচ্ছে পাতিলেবুর রস। আর আমি একটু নিয়েছিলাম কাঁচা দুধ, হুম, কাঁচা দুধ। আর নিয়েছিলাম কাঁচা দুধ, ঘোষ জেঠু দুধ দিয়ে গেছে। তারপরে যেহেতু কোটোর উপরে রাখা, মানে কোটোতে রাখা থাকে, কোটোর উপরে বলছি, কোটোতে রাখা থাকে, এবার কি হয়, অনেকক্ষণ দুধটা ফ্রিজে রেখে দিলে, ফ্রিজিং হয়ে গেলে দুধের ওপরে না, মানে কোটোতে একটা আস্তরণ পড়ে, একদম মোটা একটা, যদি দুধে যদি জলের পরিমাণ বেশি থাকে তাহলে আস্তরণটা খুবই কম পড়ে, আর যদি জলের পরিমাণ কম থাকে, দুধটা যদি খাঁটি হয় এক কথায়, তাহলে ওই যে মাখনটা, দুধের ওপরে যে কাঁচা দুধের ওপরে যে একটা তেল, একটা মাখন পড়ে, সেটা একটু বেশি পড়ে। তো ওটা খুব ভালো, ভীষণ ভালো। হ্যাঁ, শীতকালের জন্য তো সত্যিই খুব ভালো। তো আজকে আমি সেটাই ব্যবহার করেছিলাম। আর ওটা আমি মুখে দিয়ে, যে কোনো হোম রেমেডি না, তোমরা যে কোনো ধরো কেমিক্যাল প্রোডাক্ট, ধরো
কি বলবো, বাইরে থেকে দোকান থেকে যে প্রোডাক্টগুলো কিনে আমরা মুখে ব্যবহার করি সেটা আমরা কিন্তু 20 মিনিট রাখি, 15 থেকে 20 মিনিট রাখি। আর যদি আমরা সেটা ঘরে তৈরি করে নিতে পারি, হোম রেমেডি কিছু তৈরি করে নিতে পারি, তাহলে তোমরা সেটা মুখে লাগিয়ে শুধুমাত্র কথা বলবে না। একটা কথা বললেই যে আমি অনবরত কথা বলছি, কথা বলবে না। তারপরে ভিডিও যারা কন্টেন্ট তৈরি করো তারা ভয়েস দেবে না, মুখে ফেস প্যাক লাগিয়ে। তখন কি হয় যে অনবরত কথা বললে স্কিনটা তো আপ ডাউন করছে, ওঠা নামা করছে, কুঁচকে যেতে পারে চামড়াটা, আর কিছুই না। শুধু একটাই কথা যে ফেস প্যাক দিয়ে তোমরা হাতের কাজ সমস্ত কিছু করতে পারো, শুধু রোদে যাওয়াটা উচিত হবে না, আর কথা বলা যাবে না, বাকি সবকিছু কাজ করা যাবে। পাতিলেবু চুলে লাগিয়ে নিয়ে তারপরে হ্যান্ড কেয়ার আর ফেস কেয়ারটা করে নিয়েছি, আমাকে 1 সপ্তাহ একটা রেজাল্ট দিয়ে দেবে। তোমরা যদি রিকোয়েস্টেড যদি কিছু চাও, রিকোয়েস্টেড হোম রেমেডি যদি চাও, ফেস প্যাকের জন্য, হেয়ার প্যাকের জন্য, হ্যান্ড প্যাকের জন্য, ফুড প্যাকের জন্য, আফটার অল বডি প্যাকের জন্য, ঠিক আছে, তাহলে একটা কমেন্ট করো, আমি একটি ভিডিও নিয়ে আসবো। কি হলো রে বাবা, ফোনটা কেন হয় এরকম? তো এই হচ্ছে ব্যাপার। আর আমার চুলটা যেহেতু এখনো ড্রাই করা হয়নি, এই যে চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। আচ্ছা চলো, আমি আর বকবক করছি না, তার কারণ হচ্ছে খাবার খেতে হবে, ব্রেকফাস্ট এখনো করা হয়নি। অন্যান্য দিন ব্রেকফাস্টে আমি ডালিয়া না হলে ওটস খাই, কিন্তু আজকে মা বলছে নাকি যে মায়ের জন্য আর বাপির জন্য মানে গরম ভাত করেছে, সেদ্ধ সেদ্ধ ভাত, ফেনা ভাত যেটাকে বলে, একদম নরম যে ভাতটা হয় না, তো সেই ভাতটা করেছে। আর তার সাথে মনে হয় সিদ্ধ কিছু দিয়েছে। আর এই সকালবেলাতে যেহেতু আলু সিদ্ধ, এটা আমি মানে অতটাও পছন্দ করি না, যার জন্য বলেছি যে একটু পটল সিদ্ধ আর ঝিঙে সিদ্ধ দিতে বলেছি। তো এটা এখন মাখিয়ে একটু সামান্য ঘি নেব। এখন আর যখন আমি খাবো সেটার আমি আর ক্যামেরা ধরছি না, সেটার আর ভিডিও করছি না। তার কারণ হচ্ছে আমি খেয়েই আবার আরেক জায়গায় বেরোবো, জানি না, এখন ইচ্ছা আছে বেরোবো। টেলার্সে একটি আমার কুর্তি দেওয়া আছে, যেটা একদমই স্লিপলেস ছিল কুর্তিটা, ঠিক আছে। এবার স্লিপলেস আমি কুর্তি পরি, তোমরা আমার ভিডিওতে দেখেছো, একটু কম সমে পরি। যে কাটিংটা আছে না, একদমই হেভি কাটিং, যার জন্য কুর্তিটার ভিতরে পিস আছে, আমি ওটার হাতাটা লাগিয়ে দিতে বলেছিলাম। তো আমি এখন সেখানেই যাব খাওয়া দাওয়া কমপ্লিট করে। যদি আমি টেলার্সে যাই, কারণ বাইরে এতটা রোদ হয়ে গেছে, আমার খেতে নিতে 1:45 হয়তো বেজেই যাবে, যদিও 5 মিনিটে খাবো। দিদিকে ফোন করেছিলাম যে হয়েছে কি, তাহলেই যাব। এই যেহেতু বাইরে খুব রোদ, আমি এখনো পর্যন্ত জানতে পারিনি যে আমার আদৌ কি ড্রেসটা হয়েছে নাকি হয়নি, সেটা আমি জানি না। তবু আমি একবার যাব, তার কারণ আজকে ড্রেসটা আমার বিকেলে দরকার। এবার যদি না হয় তাহলে আজকে আমাকে অন্য ড্রেস পরেই যেতে হচ্ছে। তো চলো আর বকবক করবো না, আবারও আমি নেক্সট বার তোমাদের সাথে শেয়ার করব। আরো যেটা যেটা আমি করছি সেটা অবশ্যই আমি শিল্পাস ব্লগে শেয়ার করব। আর তার সাথে সাথে আমার নাচের ভিডিও, আমার গল্পের ভিডিওগুলো তোমরা জমিয়ে দেখতে থাকো, ঠিক আছে। আর একটা কথা যেটা বললাম, যদি তোমরা স্কিন কেয়ার, হেয়ার কেয়ার কিছু ফলো আপ যদি তোমরা দেখতে চাও, তোমরা যদি হোম রেমেডি আমার কাছ থেকে জানতে চাও, তাহলে এই ভিডিওটা নিচে একটা কমেন্ট করো। ভেবেছিলাম যে ড্রেসটা পরে আজকে আমি একটু বেরোনো, হচ্ছে না যে আজকে ড্রেসটা আমি হাতে পাবো, তার জন্য আরো অনেক কাজ আছে। দুপুরে আজকে আমাকে ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করে আর একটা ড্রেস আমাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে যে কোনটা পরে আমি যাব। তো চলো, আর বিকেলে আজকে যদি আমি বেরোই তাহলে অবশ্যই আমি ফটো শেয়ার করব, কিছু ব্লগও শেয়ার করব। শিল্পা সিনেমা বুক এখানে চলে এসে জয়েন হও আমার ইউটিউব চ্যানেলে, আর ভিডিওগুলো জমজমাটি ভাবে দেখতে থাকো। তার সাথে আবারও বলবো, শিল্পাস ব্লগ থাকছে, আর শর্টসে তোমরা পাবে শিল্পাস ডান্স, আর তার সাথে সাথে শিল্পার হাঁপিয়ে গেছি, ডান্স তো বললাম, আর তার সাথে সাথে গল্পের ভিডিও থাকছে ধামাকা ধামাকা, একদম মানে কি বলবো, একদম হরর থাকবে, ভৌতিক থাকবে। হরর মানি তো ভৌতিক, কে ডাল রে বাবা, ভৌতিক থাকছে, তার সাথে সাথে একদম কি বলবো রহস্য ঘেরা গল্পের ভিডিওগুলো আসবে। তো চলো, আমার প্রচুর খিদে পেয়েছে, যার জন্য এত ভুল বকছি। টাটা। এইভাবে স্নানের পর চুলটা ঝরিয়ে নি। হাই হোয়াট, ঝরিয়ে নি? ভাত ঝরায় চুল ঝরাচ্ছে, চুলটা ঝাড়িয়ে নি।
মানে চুলে তো প্রচুর জল জমে যায়, যার জন্য এরকম ভাবে চুলটা একটুখানি ঝাড়িয়ে টাড়িয়ে নিলে না তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই গরমের দিনে এমনিতেই কিছুক্ষণ বাদেই চুলটা শুকিয়ে যাওয়ার পরে অতিরিক্ত ঘামের জন্য আবারও তো ভিজে যাবে। আর আমি এরকম ভাবে নাচছি কেন জানো? তার কারণ আমার ঘরে মিউজিক সিস্টেম চলছিল, যদিও আমি সেটা অফ করে রেখেছি এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। আর সকাল থেকে বেশ কিছু কাজ সারার পরে আমার খুব খিদে পেয়ে গেছিল, তার কারণ আমি দেখেছি ফার্স্ট মর্নিং এ যদি ঘুম থেকে ওঠা হয় না, তারপরে ৩-৪টে কাজ কিংবা কখনো কখনো ৪-৫টা কাজের পরে প্রচুর রকম ভাবে খিদে পেয়ে যায়। আর মন ভালো থাকলে শরীরটাও ভালো থাকে, কিছু কাজকর্ম থাকলে অবভিয়াসলি মন ভালো থাকে। আমি আজকে কি খাচ্ছি সেটা একটু দেখাবো। মা সেদ্ধ ভাতের মতো ডালিয়া করে দিয়েছিল, ডালিয়া সিদ্ধ যেটাকে আমি বলি, তার সাথে হাফ ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ। বাঙালিদের গরম ঘি মিশিয়ে যে ফেনা ভাত, আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত হয়, সেটা খেতে তো অসাধারণ লাগে। কিন্তু সেটা খেলে তো ডায়েট মেনটেন হবেই না, কারণ ডায়েটে তো আলু কিছুতেই রাখা যাবে না। ডায়েট মেনটেনের কথা আমি আবারও বলছি, ডায়েট চার্টের পরের কথা আমি আবারও বলছি। কিন্তু এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে না? আর পুকুরটা, জায়গাগুলো কিন্তু এতটাও ফাঁকা ছিল না, রিসেন্ট এই ফাঁকা হয়েছে। আর যার জন্য একটা মুক্ত বাতাস অন্তত পাওয়া যায় রাস্তাগুলো থেকে এখন। এই রাস্তাগুলো এত পরিমাণ নোংরা হয়ে থাকতো কি বলবো, এখন যদি এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর হ্যাঁ, আমি না এই পেট্রোল পাম্পে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে এত ভালোবাসি। আমার তো মনে হয় এই পেট্রোল পাম্প থেকে একটি ধরনের গোলাপি ফুল গাছ হয়, সেই ফুল গাছটি বাড়ি নিয়ে এসে একটি ডাল লাগাই। কিন্তু আজকে এই পেট্রোল পাম্পে গিয়ে ফুল গাছটি আর দেখতে পাইনি। আমি না আবারও পরে বকবক করছি। আজ বকবক করতে করতে শিল্পাস ব্লগে তোমাদের বিভিন্ন ধরনের পার্ট দেখাবো। তোমরা শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করো আর দেখতে থাকো আর মজা লুটে নাও। মুড়ি মিল তো সবাই দেখলে, এরপরে ঘুরতে ঘুরতে পুরো ব্লগটা এনজয় করো। আমি একটু আসছি, কামিং এগেন। আসছি বললাম, তারপরে যেতে যেতে মনে পড়লো যে এই ব্লগটা অন্তত ভয়েসটা তোমাদেরকে দিয়ে যাই, না হলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোথায় এসেছি। আমি আমার ফেসবুক শিল্পা দাসে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার এখন এখন একটি কন্ট্যাক্ট লেন্সের প্রয়োজন, যেটাতে আমার সিলেক্টেড একটি পাওয়ার থাকে। সেটা আমি এখন অনলাইন শপ করতে পারছি না, অফলাইন করার ইচ্ছে এখন। আমি তো দেখলাম বেরোচ্ছি খাবার খেতে, তাহলে খুব কাছেই নবদ্বীপ, নবদ্বীপ থেকে কিনে নেওয়াটাই বেটার হবে। ওটা কিনেই বাড়ি ফেরার সময় টোল ট্যাক্সে দাঁড়িয়ে একটা ছবি তুললাম, কারণ এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। তারপরে চা তো খাবোই, যার জন্য রেস্টুরেন্টে এসেও ছবি তুললাম। ব্লগের প্রথমেই যেহেতু আমি বলেছিলাম না যে আজকে আমি রাস্তাতে যা পাবো তাই খাবো, তাতে ফুচকা হলে ফুচকা খাবো, জিলেপি হলে জিলেপি খাবো, চপটা বলিনি না, স্কিপ করে গেছিলাম, এখন মনে পড়লো তাই বলে দিলাম। আবারও যদি গরম গরম খাজা ভাজা হয় তাহলে সেটাই খাবো। কিন্তু আমি আজকে রেস্টুরেন্ট যাচ্ছি না, রেস্টুরেন্ট থেকে আজকে আমি খাবো না। আজকে আমি চার দেওয়ালের, সরি, আকাশের নিচে বসে ধুর, কি সব বলি না। হ্যাঁ, আকাশের নিচে বসে, আর পাশাপাশি প্রচুর গাছ থাকবে। যদিও আমি চেয়েছিলাম যে বিভিন্ন ধরনের লাল, সাদা, হলুদ, গোলাপি ফুল গাছ থাকবে, কিন্তু দেখো আমার চারপাশে রয়েছে কলা গাছ। তো যাই হোক, কলা গাছ থেকেও কিন্তু ভীষণ পজিটিভ এনার্জি পাওয়া যায়। হ্যাঁ, আমি কিন্তু একটা টিপসও তোমাদের দিয়ে দিলাম, বাড়িতে কলা গাছ লাগালে কিন্তু এটা অনেক ভালো। আমি বাড়িতে অনেকবার মাকে বলেছিলাম কলা গাছ লাগানোর জন্য, বাট নোকড়া হবে, পাতা পড়বে, যার জন্য কলা গাছ লাগানো হয়নি। কিন্তু যদি হিউজ পরিমাণে একটা জায়গা থেকে থাকে তোমাদের বা আপনাদের, তাহলে কলা গাছ, ফাটাফাট কলা গাছ লাগান। সেখান থেকে পজিটিভ এনার্জি প্রচুর পাওয়া যায়। আর তার সাথে সাথে কলাগুলো বিক্রি হবে, কাঁচা কলা বিক্রি হবে, পাকা কলাও বিক্রি হবে। যদিও সেটা বাড়ির কাছাকাছি জায়গা হলে তাহলে পজিটিভ এনার্জিটা না, সেই সমস্ত মানে কলা গাছের যে একটা পজিটিভ এনার্জি বলুন, সেটা পাওয়া যায়। পজিটিভ এনার্জি বলতে আমি এখন সেই কুসংস্কার টুকটাকের কথা কিন্তু মোটেও বলিনি, এটা মিন করতে আমি চাইনি। কিন্তু বিভিন্ন ধরনের গাছ থাকে যেগুলো থেকে একটা পজিটিভ এনার্জি অবভিয়াসলি পাওয়া যায়। আমার বাড়িতে রাবার গাছ আছে, আমি এই কারণেই কিন্তু লাগিয়েছি গাছটাকে, অবভিয়াসলি পজিটিভ এনার্জি। পজিটিভ এনার্জি বলতে আমি কুসংস্কারের কথা মাইন্ড করে বলিনি। কিন্তু আসল ব্যাপারটা কি জানো, বাড়িতে যদি প্রচুর পরিমাণে গাছ থাকে বা বাড়ির চারপাশটা যদি গাছ থাকে না, এই আম গাছ, জাম গাছ, যে গাছগুলো থেকে একটা মুক্ত বাতাস পাওয়া যায়, ছায়া পাওয়া যায়। যেমন বাড়িতে যদি প্রচুর পরিমাণে গাছ থাকে, তাহলে বাড়ির দোতলার একদম সিঁড়ি বেয়ে যে একতলা হোক, দোতলা হোক বা তিনতলা হোক,
সেই ছাদের উপরে যদি লম্বা ধরনের একটা গাছ থাকে তাহলে কি হয়, ছায়াটা পাওয়া যায়, বাড়ির সেই সমস্ত ঘরগুলো ঠান্ডা থাকে, তার সাথে সাথে একটা মুক্ত বাতাস। আমাদের বাড়িতে তোমরা যারা আমার ভিডিও দেখেছো, এই শ্যুটটা যদিও আমি বাড়ির বাইরে থেকে করছি, কিন্তু আমার বাড়ির ভিডিওগুলো দেখতে চাইলে শিল্পা দাস আমার ফেসবুক প্রোফাইল, ইউটিউব শিল্পা সিনেমা বুকে ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আর আমাদের বাড়িতে এই কারণেই গাছগুলো রাখা আছে যে যখন সেই সমস্ত উঠোন বা বারান্দা দিয়ে যখন হাঁটি না, তখন যেন গাছের পাতাগুলো, গাছের ডালগুলো একটা গায়ে মাথায় স্পর্শ করে। এটার যে একটা কি অনুভূতি, এটা আমি বোঝাতে পারবো না, এটা আমি ফিল করি। যাই হোক, আজকে নো ইমোশন, আজকে শুধুমাত্র এনজয়। প্রথমেই বলেছিলাম এট ফার্স্ট ব্লগ, আজ ননস্টপ ব্লগ, তার সাথে সাথে ফুল এনজয়। এখন একটা হাসির কথা শেয়ার করব। আমার ইচ্ছা ছিল আবারও আমি চার দেওয়ালের নিচে না বলি, আসলে তখন কথার টানে আমি বলেছি মিডিল পার্ট অফ ব্লগ। খোলা আকাশের নিচে চারিধারটায় ফুল গাছ থাকবে, এমনই একটা ইচ্ছা ছিল। বাট ইচ্ছা পূরণ হয়েছে। ফুল গাছ নেই, কিন্তু কলা গাছ আছে, পাশাপাশি মশাও রয়েছে। কি মশা! এত মশা যে আমি শান্তি করে একটু খেতে পারছি না। শুধুমাত্র প্রচুর রকম একটা খাওয়ার ইচ্ছে, মনোযোগী হয়ে আজকে খাবো বলেছিলাম, মনোযোগ দিয়ে আজকে আমি শুধুমাত্র খাবো, এইটুকু। যার জন্য মশাগুলোকে জাস্ট আমি অ্যাভয়েড করলাম। মশা প্রচুর খাচ্ছিল আমাকে, পায়ে যে কি পরিমাণ আমাকে মশাই খাচ্ছিল সেটা তো আমি বলতে পারবো না, না হয় আমার ম্যালেরিয়া ডেঙ্গু না হয়ে যায় এই ব্লগের পরে। আর হাতে, মুখে, মাথায় যে কিভাবে আমাকে মশাই খাচ্ছিল সেটা তো আমার চড় থাপ্পড় মারা দেখেই তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, ব্লগের খাওয়া দাওয়া, চুটিয়ে খাওয়া, চুটিয়ে মজা করা সবটাই কমপ্লিট, সব ইচ্ছে পূরণ। এখন বাড়ি যাওয়ার পালা। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজে, কিন্তু এত গরম পড়েছে আজকে। এই গরমের মাঝে আমি তো একটা ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলটা খেয়েওছি, এখন আমার ফ্রুটি খেতে হয়েছে, ফ্রুটি খেয়ে এখন বাড়ি যাচ্ছি। আর দেখো রাস্তাঘাটে তো সেরকম লোকই নেই, একটা দুটো মানুষ শুধু যাচ্ছে। হাই, ওয়েলকাম টু মাই হোম। ওফ নো, হোম স্টুডিও। এখন টাইম ইন্ডিয়ার রাত 9:30। আমি তো বাড়ি চলে আসলাম। এবার বলো তোমাদের এই ঘোরাঘুরির ব্লগটা কেমন লাগলো। আর হ্যাঁ, তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটাই দেখছো, প্রায় শেষ হতে চলেছে, তোমাদেরকে থ্যাংক ইউ। আর একটি শিল্পাস ব্লগ দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আসি, ভালো থেকো সকলে।